আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। আল্লাহ তালা চাই তো ভাই আজকে আপনাদেরকে দেখেন ডিপ্লোমা 5th সেমিস্টারের সার্ভেইং 3 চ্যাপ্টার মানে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দেবো। দেখেন আমাদের প্রশ্ন মধ্যে এখানে কি বলা হয়েছে, দুইটি রাস্তাকে 5 ডিগ্রি বৃত্তাকার বাঁকে, দুইটা রাস্তা নিতে বলছে, রাস্তাকে 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক দিতে বলছে, একটা বাঁক দিতে বলছে কয় ডিগ্রি থেকে 5 ডিগ্রি সংযুক্ত করতে হবে। রাস্তা দুইটি 140 ডিগ্রি কোণে মিলিত হবে। কত ডিগ্রি কোণে মিলিত হয় ভাই? 140 ডিগ্রি কোণে মিলিত হবে। বাঁকের বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা, তাহলে আমরা এই অনুযায়ী যে চিত্রটা কি এটা বাইর করার জন্য আমাদের চিত্র মূল না, কিন্তু আমরা যদি চাই তাহলে বোঝার জন্য বোঝার সুবিধাতে চিত্রটা আমরা আঁকতে পারি। দেখেন এখানে যদি আমরা চিত্রটা আঁকি, দুইটা রাস্তা নিতে বলছে, কত ডিগ্রি কোণে মিলিত হবে? 140 ডিগ্রি। মনে করেন এই পাশে একটা রাস্তা নিলাম আর এখানে একটা রাস্তা নিলাম, মনে করেন এটা মিলছে কত? 140 ডিগ্রি কোণে। 140 ডিগ্রি কোণে দুইটা রাস্তা মিলছে। এবার দুইটা রাস্তার মধ্যে 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক নিতে বলছে। একটা বাঁক নিতে বলছে না, বাঁক। এই দেখেন একটা বাঁক নিলাম, বাঁক নিছি না ভাই? বাঁকটা কত ভাই? 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক। কেমন ডিগ্রি কত? এটা 5 ডিগ্রি। তাহলে এই বাঁকটা একটা সংযুক্ত করে দিয়ে দুইটা বিন্দু, এই পুরা বাঁকটা একটা বৃত্তের বৃত্তের কি বলেন তো? বৃত্তচাপ না? বৃত্তের একটা অংশ না? তাহলে একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে না? এই বৃত্তের কেন্দ্র মনে করেন ওতে মিলাই দিলাম। এটা মনে করেন T1 স্পর্শরেখা আর T2 স্পর্শরেখা, আর এটা মনে করেন এক বিন্দুতে মিলছে, এটা চলে গেছে মনে করেন জি বরাবর চলে গেছে। তারপরে দেখেন ভাই, এটা আমরা সাধারণ বোঝার জন্য আপনাদেরকে চিত্রটা বলছি। তাহলে এখানে দুটি রাস্তা 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক। এখানে বৃত্তাকার বাঁক কত ডিগ্রি হবে? 5 ডিগ্রি। মনে করেন 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক তৈরি হয়েছে। কেমন? দুইটা রাস্তা কত ডিগ্রি বৃত্তাকার বাঁকে ভাই? 5 ডিগ্রি বৃত্তাকার বাঁকে চলে গেছে। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে? কোণে মিলিত হবে বাঁকের বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা। বাঁকের কি বলছে ভাই? বহিঃদূরত্ব মানে বাহিরের যে অংশ। এফ বিন্দুর সাথে আমরা চাইলে এখানে দেখেন বরাবর করে ও বিন্দু মিলাই দিতে পারি না? এই এফ থেকে ও সেকেন্ড লেন্থ, এই পুরোটা দূরত্ব কি বলে? বাঁকের সংযোগ বিন্দু এবং বৃত্তের কেন্দ্রের, বাঁকের সংযোগ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে সেকেন্ড লেন্থ বলা হয়েছে আমাদেরকে। এরপরে বাঁকের এখানে কি বলছে? এটা কি বাঁকের শীর্ষবিন্দু, এটা বাঁকের শীর্ষবিন্দু না, এটা পুরোটা বাঁক না? দেখেন এটা যদি এ দিই, এটার নাম এ দিই, এটা যদি বি দিই, এখানে যদি সি দিই, এ বি সি, এ সি বি, এটা পুরোটা একটা বাঁক না? রাস্তার জন্য বাঁক চলে গেছে না? এই বাঁকের মধ্যে কি বলছে? যে বাঁকের শীর্ষবিন্দু থেকে মিলিত বিন্দুর দূরত্বকে বহিঃদূরত্ব বলছে। কেমন? বহিঃদূরত্বের মান কত? মান বের করতে বলছে আমরা দীর্ঘ এখানে কি বলছে? বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। কিসের দৈর্ঘ্য ভাই? দীর্ঘ জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা এর দৈর্ঘ্য। এখানে দীর্ঘ জ্যা হবে, দেখেন তো জ্যা, দীর্ঘ জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দীর্ঘ জ্যা কোনটা? দেখেন তো, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের অংশ হয়, এখানে দেখেন এখানে মিল দেওয়া ছোট, এখানে মিল দেওয়া ছোট, এখানে সর্বোচ্চ বড় জ্যা কোনটা? এটা সর্বোচ্চ এ থেকে বি পর্যন্ত হচ্ছে বৃত্তের জন্য, বৃত্ত চাপের জন্য, শুধুমাত্র বৃত্ত চাপের জন্য দীর্ঘতম জ্যা। দীর্ঘ জ্যা সমান সমান আমরা কি জানি? দীর্ঘ জ্যা এখানে এল দিলাম, এল এর মানটা আমাদেরকে বের করতে বলছে। কেমন? এল এর মান বের করতে বলছে এবং বহিঃদূরত্ব বের করতে বলছে। তাহলে এখানে দেখেন যদি সমাধান করি, সমাধান আমরা সলভ করলে কি হবে? দেখেন আমরা কি জানি, সলভ করলে কি হবে দেখেন তো, এখানে থেকে আমরা কি জানি? সূত্র বহিঃদূরত্ব এবং দীর্ঘ জ্যা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে বহিঃদূরত্বটা নিই। দেখেন আমরা কি জানি ভাই? বাঁকের বহিঃদূরত্ব আর দীর্ঘ জ্যা। তাহলে বহিঃদূরত্ব যদি বাইর করতে বলে r ইনটু কি বলছে? sec flux বাই 2 মাইনাস 1। বহিঃদূরত্ব আমরা কি জানি? বাঁকের বহিঃদূরত্ব, বাঁকের বহিঃদূরত্ব। কেমন ভাই? ভালো করে খেয়াল করেন, বহিঃদূরত্ব বা গভীরতা একই কথা। কেমন? বহিঃদূরত্ব আমরা কি জানি? বাঁকের বহিঃদূরত্ব সমান সমান কি জানি? এখানে যদি আমাদের ভার সাইন বলতো
তাহলে কস আসতো, তাহলে ভিতরেরটা হচ্ছে কস, ভার্সেন ভিতরের অংশ কস, আর বাহিরের অংশ কি হবে, কসের উল্টা সেক। কেমন? তাহলে কি হবে, আর ইন্টু কি হবে, আর ইন্টু কি হবে, সেক ফ্লাক্স বাই 2 মাইনাস 1, আর ইন্টু সেক ফ্লাক্স বাই 2 মাইনাস 1, আর ইন্টু বহিদূরত্ব আমরা কি জানি, আর ইন্টু সেক ফ্লাক্স বাই 2 মাইনাস 1। এবার যদি আমরা আর বের করি ভাই, এখানে আমাদেরকে রাস্তা কি দিছে, 5 ডিগ্রি বৃত্তাকার বাঁক, তাহলে এখানে ডিগ্রির মান দিয়ে দিছে না, তাহলে আমরা আর সহজে বের করে নিতে পারবো না। আর ইজ ইকুয়াল কি হবে, 1719 বাই ডি, 1719 বাই ডি। ডির মান কত, এখানে ডিগ্রি কত আছে, 5 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আর মানটা যদি ক্যালকুলেট করে কত হবে, 343, 343 দশমিক কত হবে, 8 মিটার। বুঝে আসছে? তাহলে আমরা এখন এখানে কার মান বসাবো, আর এর মান 343 দশমিক কত হবে, 8। এবার বলতে হবে সেক বরাবর বসাইলাম, সেক। এবার হচ্ছে ফ্লাক্স, দেখেন তো ভাই আমাদের এখানে থিটার মান কত আছে, থিটার মান 140 আছে না। এবার আমাদের ফ্লাক্সটা বের করতে বলছে, ফ্লাক্স ইজ ইকুয়াল, ফ্লাক্সের মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি ভাই, থিটা প্লাস ফ্লাক্স ইজ ইকুয়াল 180 ডিগ্রি না। এখন এখান থেকে যদি আমরা ফ্লাক্স বের করি, 180 মাইনাস কি হবে, থিটা। তাহলে এখানে 180 মাইনাস থিটার মান কত ভাই, থিটার মান কত, থিটার মান আমাদেরকে 140 দিয়ে দিছে না। 180 থেকে 140 যদি চলে যায়, আমাদের কত থাকতেছে ভাই, 40 ডিগ্রি থাকতেছে। তাহলে দেখেন এই 40 ডিগ্রিটা আমরা ফ্লাক্সের জায়গায় বসাতে পারি না, 40/2 মাইনাস 1। বুঝে আসছে নাকি? দেখেন তো, বহিদূরত্ব ইজ ইকুয়াল আর ইন্টু সেক ফ্লাক্স বাই 2 মাইনাস 1। কেমন? তাহলে এটা কত আসবে, মানটা আসবে 22। এটা মানটা কত আসবে আমাদের, এটা মানটা যদি ক্যালকুলেট করে 22.06, 22.06 কিসে আসবে ভাই, এগুলো মিটারে হিসাব হচ্ছে। কেমন? কত এগুলো মিটারে, তো সবগুলো কিসের হিসাব, মিটারে হিসাব করতে হবে। বুঝে আসছে? আমাদের একটা উত্তর হয়ে গেছে, আনসার। এবার আমাদের কি বলছে ভাই, এবার বলছে দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্য। দীর্ঘ জ্যা কোনটা, এটা না ভাই, এই দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্য আমরা কি জানি, দীর্ঘ জ্যা সমান 2r sin ফ্লাক্স বাই 2। দীর্ঘ জ্যা সমান দীর্ঘ জ্যা এই লেন্থ। আবার আরেকটা যদি বের করি, দীর্ঘ জ্যা কি জানি ভাই, দীর্ঘ জ্যা, দীর্ঘ জ্যা এল এর মান যদি বের করি, এল এর মান, দীর্ঘ জ্যা এল এর মান যদি আমরা বের করতে চাই, আমরা কি জানি, 2r sin ফ্লাক্স বাই 2, 2r sin ফ্লাক্স বাই 2, 2r sin ফ্লাক্স বাই 2। তাহলে ভাই 2 দিলাম, ইনটু আর এর মান আমরা বের করা আছে না ভাই, আর এর মান দেখো তো 343.8 দেওয়া আছে না, দেখেন ভালো মতো। আর এর মান কত, 2 ইনটু কত, 343 কত হবে, 8। বুঝে আসছে? সাইন ফ্লাক্স বাই 2। দেখেন তাহলে কি হবে, সাইন ইনটু সাইন। ফ্লাক্সের মান কত, ফ্লাক্স পাইছি না 40/2, ফ্লাক্সের মান কত পাইছি, 40 ফ্লাক্স বাই 2। এবং 2 এটা বসাই দিয়ে ভাগ করে ফ্লাক্স বাই 2। বুঝে আসছে ভাই? এখন কত হবে, 235.17। এটা মানটা যদি আমরা ক্যালকুলেট করি, পুরোটা মান যদি ক্যালকুলেট করি, আমরা কত পাবো, 235.17। দেখেন 235.17 মিটার। আমি এগুলো ক্যালকুলেট করে ক্যালকুলেটর দেখাচ্ছি না, কারণ এগুলো লেট হয়ে যাবে, একটু দ্রুত করার জন্য আপনাদের এইভাবে দেখা দিচ্ছে। দেখেন এটা একটা উত্তর, এটা একটা উত্তর, দুইটা উত্তর আমাদের দেওয়া আছে। হয়েছে ভাই? বুঝে আসছে ভাই? একদম সহজ বিষয়। এখন যদি এখান থেকে আমাদের বাঁকের দৈর্ঘ্য বের করতে পারে, এই দীর্ঘতার দৈর্ঘ্য না বের করে যদি লেন্থ বের করতে পারে, লেন্থ বের করলে আমরা পারবো না ভাই। এখন যদি বাঁকের দৈর্ঘ্য বলে, বাঁকের দৈর্ঘ্য ভালো মতো খেয়াল করেন ভাই, একটা ম্যাথ থেকে আপনাদেরকে বুঝাই দিচ্ছে। বাঁকের দৈর্ঘ্য স্মল এল ইজ ইকুয়াল কি হইতে পারে, স্মল এল। বাঁকের দৈর্ঘ্য আমরা কি শিখছি, পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি, পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি। তাহলে দেখেন পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি। তাহলে ভাই খেয়াল করেন, এখানে পায়ের মান আমরা কত জানি, 22/7। পায়ের মান কত জানি ভাই, 22/7। তাহলে 22/7 কত হয়, 3.1416।
পায়ের মান বসাইলাম মনে করেন ইন্টু আর, আর এর মান আমরা কত হয়েছি 343.343 কত ভাই 8। তারপরে দেখেন 2 পাই আর কি হবে 2 পাই আর 2 পাই আর দেখেন তো এদিকে 2 পাই আর আমরা এটা কি জানি পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি, পাই আর এখানে কি হবে ফ্লাক্স, পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি, ফ্লাক্স সমান সমান আমরা কত হয়েছে ফ্লাক্সের মান 40 ডিগ্রি গুণন 40 বাই কত হবে 180 ডিগ্রি। এটার মান যা আসবে এটা আমাদের বাঁকের দীর্ঘ দৈর্ঘ্য হয়ে যাবে, কার দৈর্ঘ্য ভাই বাঁকের দীর্ঘ দৈর্ঘ্য। তারপরে স্পর্শ বিন্দু বললেন স্পর্শ দৈর্ঘ্য, স্পর্শ যে দৈর্ঘ্য আছে স্পর্শ দৈর্ঘ্য এটা আর tan ফ্লাক্স ভেক্টর স্পর্শ দৈর্ঘ্য, এই স্পর্শ যে দৈর্ঘ্য আছে এটা কি হবে বলতো ভাই, এটার দৈর্ঘ্য বের করতে বললে স্পর্শের দৈর্ঘ্য টি বের করতে বললে স্পর্শ এখানে যে স্পর্শ করছে এই স্পর্শ দৈর্ঘ্যটা বের করতে বললে আমাদের কি হবে আর tan ফ্লাক্স বাই 2, আর tan ফ্লাক্স বাই 2। দেখেন তো ভাই এখানে আর এর মান কত, আর এর মান যদি আমরা কত 343.8 বসাই tan বসাই ফ্লাক্স বাই 2, ফ্লাক্সের মান আমরা কত বের করছি ভাই 40 বাই কত হবে 2, বুঝাচ্ছে এটা মানটা বের করেন আপনারা ওই মানটাই হবে উত্তর। বুঝাচ্ছে এটা কার মান, এটা হচ্ছে স্পর্শ দৈর্ঘ্য, এটি কি হবে ভাই স্পর্শ দৈর্ঘ্য। কেমন স্পর্শ দৈর্ঘ্য t r tan ফ্লাক্স বাই 2, r tan ফ্লাক্স বাই 2। বুঝে আসছে ভাই, একটু দেখেন পারা যায় নাকি, বুঝে আসছে ভাই। এখন যদি আমাদেরকে প্রশ্ন করেন আমরা এগুলো এক্সট্রা করি, বুঝতে একটা ম্যাথের মাধ্যমে আপনাদের মাস্টার ম্যাথ করাই দিচ্ছে, এটার মাধ্যমে আপনাদেরকে সবগুলো সমাধান করাই দিতেছে যাতে ওই ম্যাথগুলো সলভ করতে সুবিধা হয়। এবার যদি আমাদেরকে বলে তো ভার সাইন বের করো ভাই, ভার সাইন বের করতে বললে ভার সাইন এখানে কে আছে ভাই, ভার সাইন মানে দীর্ঘ জ্যা থেকে বাঁকের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে কি হবে সিই, ভার সাইন এখানে কি ভাই সিই না, সিই ইজ ইকুয়াল কি হবে বলেন তো ভাই ভার সাইন। তাহলে ভার সাইনের সূত্র আমরা কি জানি, ভার সাইন আমরা কি জানি ভাই, ভার সাইন আমরা জানি যে ভার সাইনের যেটা জানা আছে দেখেন এখানে ভার সাইনের সূত্র আমরা কি বহিঃদূরত্ব বের করছি না, বহিঃদূরত্ব কি বের করতে হবে আর sec ফ্লাক্স বাই 2 মাইনাস 1, তাহলে ভার সাইন কি sec হবে নাকি cos হবে, উল্টাটা হবে, ভার সাইন হচ্ছে ভিতরেরটা হচ্ছে cos বাইরেরটা হচ্ছে sec, তাহলে ভার সাইনের বেলায় কি হবে আর কি হবে cos এর জায়গায় কি হবে sec এর জায়গায় কি হবে cos হবে, বহিঃ এটা অন্তস্থ, অন্তস্থটা কি হবে sec হবে, তাহলে cos হলে cosটা কি হবে পরে হবে, ভার সাইন কি জানি 1 মাইনাস cos ফ্লাক্স বাই 2। বুঝে আসছে ভাই 1 মাইনাস cos ফ্লাক্স বাই 2। তাহলে আর এর মান বসাই, আর এর মান আমরা কত জানি 343 দশমিক কত 8, 343 দশমিক কত জানি ভাই 8 ইন্টু 1 মাইনাস cos দিলাম cos ফ্লাক্স বাই 2, ফ্লাক্স এর মান আমরা কত জানি 40/2 ডিগ্রি। কেমন দেখেন ভাই পারা যায় নাকি, এটা বুঝে আসছে ভাই। এরপর আমরা যদি কি বের করি, এরপর আমাদেরকে যদি বলে যে কি বলে ভাই, এরপর আমাদেরকে এখানে বাঁকের দৈর্ঘ্য যদি আমাদেরকে বলে দেয়, আমাদেরকে বলে মোট স্পর্শ কোণের পরিমাণ, স্পর্শ কোণের পরিমাণ বের করো। স্পর্শ কোণ এখানে স্পর্শের মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণ আর এই কোণ, এটার কোণের মান জানি আমরা গামা। কেমন এটা মান আমরা কি জানি গামা জানি, তাহলে এখানে যদি বলে স্পর্শ কোণ, স্পর্শ কোণ বের করো, স্পর্শ কোণ আমরা গামা সমান সমান কি জানি ভাই ডেল বাই 2, ডেল বাই 2, তাহলে আমরা এটার মান কি জানি ডেল, আর এই ডেল যে কথা ফ্লাক্স একই কথা না ভাই, বুঝে আসছে ডেল বাই 2 অথবা ফ্লাক্স বাই 2, ডেল বাই 2 যে কথা ফ্লাক্স বাই 2 একই কথা, তাহলে ডেল বাই 2 ডেল আর ফ্লাক্স যে কথা ডেলের মান যা ফ্লাক্সের মান তা, ফ্লাক্সের মান এখানে কত ডিগ্রি 40/2, এটাই হচ্ছে আমাদেরকে কি স্পর্শ কোণের মান। এটা কার মান ভাই স্পর্শ কোণের মান। এরকম আপনারা দেখেন কি কয়েকটা সূত্র অনুযায়ী আমাদেরকে ম্যাথগুলো করা সলভ ইজি হয়ে যাবে এখানে। তাহলে আমরা কি বুঝতে পারি, প্রথমে কার মান বের করে নিতে হবে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আর এর মান বের করে নেওয়া। আর কার মান ভাই আর এবং কার মান আর এবং আমাদের ফ্লাক্সের মান, প্রতিসরণ কোণের মান। কেমন ফ্লাক্স বুঝে আসছে, ফ্লাক্স কোনটা ফাই কোনটা,
এটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ফ্লাক্স আর ফাই হচ্ছে স্মল। ওপরের দিকে দাগ টানা না থাকলে হচ্ছে ফাই, আর পুরাটা যদি কেটে যায় এটা হচ্ছে ফ্লাক্স। বুঝতে পারছেন? সেম, দুটোটা একই কথা। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল এস। কেমন এগুলো কি? এগুলো গ্রিক কিছু শব্দ। গ্রিক কেমন? গ্রিকের কিছু আলফাবেট, গ্রিকের আলফাবেটগুলোতে আছে এগুলো। দেখেন তুমি বোঝা যায় নাকি? ম্যাথটা একদম সহজ না ভাই। আর এর মান বের করলাম, তারপর আমরা ফ্লাক্সের মান বের করব। এর থেকে আমরা বাঁকের বহিঃদূরত্ব কি একটা মান বের করছি, আর ইন্টু সেক ফ্লাক্স বাই 2 - 1 একটা বের করছি। এটা একটা উত্তর। দীর্ঘ যে এল ইজ ইকুয়াল আমরা কি জানি 2 আর সাইন ফ্লাক্স বাই 2। দীর্ঘ যে বাঁকের বহিঃদূরত্ব মানে কি বাহিরের অংশটা, এবং দীর্ঘ যে মানে কি এ থেকে বি পর্যন্ত যে অংশটা দীর্ঘ যায়। তারপরে বাঁকের দৈর্ঘ্য এল, বাঁকের দৈর্ঘ্য মানে কি পুরো বাঁকটা যত বড় এ সি বি, এই বাঁকের দৈর্ঘ্য আমরা কি জানি এল। পাই আর ফ্লাক্স বাই 180 ডিগ্রি, পাই আর ফ্লাক্স বাই 100 মানগুলো বসালে হয়ে যাবে। কি বলছে এখানে? দৈর্ঘ্য, স্পর্শ দৈর্ঘ্য, দন্তার সহ দৈর্ঘ্য মানে কি স্পর্শ দৈর্ঘ্য বোঝাচ্ছে। স্পর্শ দৈর্ঘ্য টি সমান কি আর টেন ফ্লাক্স বাই 2 বের করছে। এখানে একটা বের করছে না, এখানে একটা বের করছে। ভার্সেন সমান সমান কি জানি, এখানে কি বহিঃদূরত্বের উল্টাকে ভার্সেন, এটা আর আর বসেছে, কসের জায়গায় সেকের জায়গায় কস হবে। কস তাহলে 1 আগে হবে, কস পরে হবে, 1 - cos ফ্লাক্স বাই 2। এটা কি বেরিয়েছে? ভার্সেন বের করছে। তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা। এখানে মোটামুটি এই টাইপসের আমাদেরকে সূত্রগুলো থেকে মান বের করতে হবে। ঠিক আছে ভাই, বুঝে আসছে ভাই? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবার কাছে দোয়া চাই ভাই। আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আর ভুলগুলো আমার সংশোধন করে দিবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।